হাই ফ্রেন্ডস, গত শনিবার 2 ঘন্টার জন্য একটা ট্রেড হয়েছিল। আপনারা দেখেছেন 9:30 থেকে 10:30 এবং 9:30 নয়, 9:15 থেকে 10:15 এবং 11:15 থেকে 12:15 দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। আওয়ারলি ক্যান্ডেলে দুটো ক্যান্ডেলই বেয়ারিশ আছে। তা সত্ত্বেও মার্কেট বেয়ারিশ বলতে আমরা বলবো না, কারণ আমাদের যে হাই ছিল 22,297, সেটা স্ট্রংলি কী করেছে, ক্রসওভার দিয়েছিল, যেটা মূল ট্রেডিং ডে ছিল গত শুক্রবারে। ফলে আগামী কাল আর সোমবার মার্কেটে কী সেটা বলবার আগে আমি যে ভিডিও আপনাদের দিয়েছিলাম আগের দিন, অর্থাৎ কিবারের দিন, বৃহস্পতিবারের দিন, সেদিন দেখেছেন পরিষ্কারই বলেছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ড যাওয়ার প্রশ্নই নাই। ক্যান্ডেল হয়েছিল, অর্থাৎ 28 তারিখে সকাল 10:15 দেখেছেন যে রেড ক্যান্ডেল। আমি বলেছিলাম এই ফুল রেড ক্যান্ডেলকে কিন্তু কী হবে, পরের দিন অর্থাৎ শুক্রবারের দিন ফুললি কভার দিয়ে দিতে পারে। কারণ মার্কেটে যে ধরনের বলেছি কী হতে পারে, বুলিশ আসতে পারে। আরেকটা কথা বলেছিলাম যে মাসের প্রথম সপ্তাহে ডিআইএর কাছে ক্যাশ ফ্লো হয়, যাতে ডিআইএদের স্টক বাইয়ের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা থাকে ক্যাশ ফ্লোর জন্য। এবং এফআইআই তারা ইতিমধ্যে কি করেছে, বাইং শুরু করেছে। বলেছিলাম যদি এফআইআই বাইংটাকে কন্টিনিউ রাখে বা সেলিংটাকে স্টপ করে, তাহলে মার্কেট যেভাবে বৃহস্পতিবার দিন পড়েছিল ঠিক সেই, অর্থাৎ 28 তারিখে মার্কেট পড়েছিল, ঠিক সেইভাবেই 1 তারিখে মার্কেট মুভ করে যাবে এবং যথারীতি সেটাই করেছে। যেখানে বাই দিয়েছিলাম 22,045-এর উপরে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে বলেছিলাম যে আমাদের কোথায় টার্গেট থাকবে, আমাদের টার্গেটই থাকবে 22,220-তে এবং পূর্ণাঙ্গ টার্গেট প্রত্যেকে পেয়েছেন আমি মনে করি। নিফটিতে, ব্যাংক নিফটি বলেছিলাম 46,272-এর উপরে যদি ক্লোজ হয়, তাহলে মনে রাখবেন 46,700 যে টার্গেট ছিল, এমনকি 47,052 দ্বিতীয় টার্গেট ছিল আমাদের। দুটো টার্গেটই ফুলফিল অ্যাচিভ করেছে। যারা ভিডিওটা লক্ষ্য করেছেন তারা যে ফুলফিল অ্যাচিভমেন্ট করেছে। ফিন নিফটি বলেছিলাম 20,470-এর উপরে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে টার্গেট থাকবে 20,600, এমনকি 20,770 টার্গেটও অ্যাচিভ করে যেতে পারে। এবং ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট দুই টার্গেটই আপনারা ফুলফিল পেয়েছেন ফিন নিফটিতে। যারা দেখেছেন যে কী ধরনের অ্যানালাইসিস আমি করেছিলাম, কী বলেছিলাম,
ফলে যারা সেইভাবে ট্রেড নিয়েছেন নিজের মতো করে, আমি মনে করি একদম 100% প্রফিট প্রত্যেকে পেয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, আগামীকাল সোমবার, সপ্তাহের শুরুর দিন, অর্থাৎ মাসের 4 তারিখ কি হতে পারে, আমরা কি ধরনের প্রেডিকশন বা অ্যানালিসিস করতে পারি। আমরা ফিন নিফটি শুরু করি। দেখুন, ফিন নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, 21শে ফেব্রুয়ারি যে হাই করেছিল, সেই আমাদের রেজিস্ট্যান্স, সেইখানে গিয়েই মার্কেট ডাউন এসেছে, অর্থাৎ ডবল টপ ফরমেশন হয়েছে। তাহলে মনে রাখবেন, মার্কেট যদি কখনো শার্প উঠে যায়, তাহলে মনে রাখবেন পড়ার ক্ষেত্রেও কিন্তু মার্কেট শার্প পড়বে, সেক্ষেত্রে কিন্তু থামবে না, এটা মাথায় রাখবেন। মার্কেট যখন উঠে যায় তখন যেমন স্টেট উঠে গেছে, মনে রাখবেন পড়লেও কিন্তু স্টেট পড়বে, এটা মাথায় রাখবেন। আর মার্কেট আপ ডাউনের মধ্যে দিয়ে সাপোর্ট নিয়ে যদি উঠতো, তাহলে জানতে পারতেন যে মার্কেট পড়লে সাপোর্টে দাঁড়াবে। এখানে কিন্তু সাপোর্ট কোথাও নেই, সাপোর্ট হচ্ছে মনে রাখবেন 20,470, এই হচ্ছে সাপোর্ট, তারাই কিন্তু কোনো সাপোর্ট নেই। ফলে মনে রাখবেন, মার্কেট যদি আবার কোনো কারণে পড়তে শুরু করে, তাহলে কিন্তু ধাই করে নিচে চলে আসবে, এটা একটা মাথায় রাখবেন বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ফিন নিফটিতে কীভাবে ট্রেড করবো। এই যে টপ দেখতে পাচ্ছেন, ডবল টপ তৈরি হয়েছে, ফরমেশন হয়েছে, এই ডবল টপকে যদি ক্রসওভার দেয়, পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেলে ক্রসওভার হয়, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের টার্গেট থাকবে মনে রাখবেন 21,457, অনেক বড় টার্গেট, মনে রাখবেন 21,450, মানে 21,450-এর কাছাকাছি আমাদের টার্গেট থাকবে, এবং বড় টার্গেট, এটা মনে রাখবেন। নেটওয়ার্ক প্রবলেম, সরি, কারণ নেটওয়ার্কে ভীষণই প্রবলেম চলছে। এবার চেক করে নিই কী পরিস্থিতি হয়েছে। নেটওয়ার্কে আজকে ওয়াইফাইয়ের প্রবলেম চলছে, ওয়াইফাই কানেকশন আজকে বন্ধ আছে, কোথাও লাইনে প্রবলেম হয়েছে ওনাদের, যার ফলে আমরা নেটওয়ার্কের প্রবলেম চলছে। তার সত্ত্বেও দেখা যাক কতটা কী করা যায়। নেটওয়ার্ক প্রবলেমের জন্য চার্ট শো হচ্ছে না। একটু দেখে নিই, তো একটু ওয়েট করুন, কিছু করার নেই, কারণ আজকে ওয়াইফাই লাইনের যে লাইন, সে লাইনে কোথাও ফল্ট হয়েছে, অর্থাৎ আজকে তো আসবেই না লাইন, এখনই ওনারা আমাদের পক্ষে জানিয়েছেন। আগামীকালকেও লাইন কখন আসবে জানি না, ওনারা বলেছেন সকাল 10টার মধ্যে চেষ্টা করছেন ওনারা। আমরা ফিন নিফটি বলছিলাম, তাহলে ফিন নিফটির টার্গেট 21,457। আমি মনে করি তখনই যাবে, মনে রাখবেন মার্কেট যদি কি হয়, এই পর্যন্ত থেকে এসে যদি এরকম জায়গায় সাপোর্ট নেয়, অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে মার্কেট কোথায়
20,700 কাছাকাছি সাপোর্ট নেয়, 20,700 কাছাকাছি সাপোর্ট নিয়ে মার্কেট যদি আমাদের 20,903 যে হাই আছে টপ পয়েন্ট, তাকে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেলে ক্রসওভার দেয়, অর্থাৎ এইটাকে ডাউন টুক করে ডাউনে এসে আবার আস্তে 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 যদি এখানে পূর্ণাঙ্গ ক্রসওভার দেয়, তাহলে মনে রাখবেন টার্গেট কিন্তু আমাদের 21,450। ব্যাংক নিফটি দেখে নিই। দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি সেম পজিশন, টপ ফরমেশন তৈরি হয়ে গেছে, ফলে মার্কেট কি হতে পারে, মার্কেট আপমুভ যেতেই পারে। তো সবথেকে ভালো হয় মার্কেট 47,365 থেকে যদি 50 বা 47,000 কাছাকাছি এসে মানে ব্রেকআপ ধীরে ধীরে নেমে এসে যদি আমাদেরকে ক্রসওভার বুলিশ ক্যান্ডেলে, তাহলে মনে রাখবেন নিফটি টার্গেট কিন্তু 48,257। আবারও বলছি, যেমন শার্প উঠেছে মার্কেট, মনে রাখবেন যদি শার্প উঠে যায় তাহলে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড আসলে মনে রাখবেন শার্প পড়ে যাবে, এটা মাথায় রাখবেন কিন্তু। তাই লস পূর্ণাঙ্গ মেনটেন করবেন, স্টপ লস পূর্ণাঙ্গ মেনটেন করবেন। আমরা সরি খুব প্রবলেম হচ্ছে, কিছু করার নেই। আমরা এবার এ হচ্ছে ব্যাংক নিফটি, নিফটি দেখব। নিফটি কি হতে পারে, নিফটি কিন্তু সমস্ত যে টপ তাকে ব্রেক করে নিউ টপ তৈরি করেছে। নিফটি কি করেছে, নিউ টপ তৈরি করেছে, কত 22,463, 22,463 টপ করেছে। ফলে 22,463 যদি ক্রসওভার দেয়, তাহলে মনে রাখবেন মার্কেট টার্গেট কিন্তু অনেক বড়, এবং কোথায় যেতে পারে মার্কেটে কিন্তু নতুন আবার হাই তৈরি করতে পারে, এবং টার্গেট হতে পারে 22,600, 800, 22,600 এমনকি 22,800 আমরা দেখতে পেতে পারি। কিন্তু তার আগে মনে রাখবেন মার্কেট 22,000 আগে আমি মনে করি মার্কেট একটু ধীরে হলেও একটু ডাউন মুভ এসে তারপরে যাওয়া, আমি মনে করি সাপোর্ট নিলে, অর্থাৎ 22,231-31 কাছাকাছি সাপোর্ট নিয়ে যদি মার্কেট আপ মুভ দেয় এবং যদি এই যে টপ একে যদি ক্রসওভার দেয়, তাহলে কিন্তু মনে রাখবেন 22,800 আমাদের টার্গেটে কি চলে যাবে, চলে যাবে। আমরা ওপেন ইন্টারেস্ট আবার দেখে নিই কি পরিস্থিতি আছে। আমরা প্রথমে নিফটি দেখি। নিফটি দেখে নিই। নিফটি পিসিআর 1.28 পূর্ণাঙ্গ বুলিশ, দেখতে পাচ্ছেন 22,400 পূর্ণাঙ্গ বুলিশ। এটা আগের দিনের যে ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে, সেই ওপেন ইন্টারেস্ট চেঞ্জের এটা ক্যান্ডেল। ওভারঅল দেখতে পাচ্ছেন 22,300 সাপোর্ট, 200 স্ট্রং সাপোর্ট হয়ে গেছে, 100 সাপোর্ট এবং 22,000 স্ট্রং সাপোর্ট হয়ে গেছে। ফলে মার্কেট কোথায় যেতে পারে, 22,500-তে, 22,400-তে যদি এখনও পর্যন্ত এখানে স্ট্রাগল দেখাচ্ছে ওভারঅলে,
কিন্তু 22,500 এমনকি 600 চলে যেতে পারে, কারণ পূর্ণাঙ্গ যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু 22,800-তে। কোথায় বলেছি? 22,800। তাই চার্টের জন্য বলছিলাম, দেখেছেন যে টার্গেট কিন্তু 22,800। কিন্তু কোথা থেকে হতে পারে? মার্কেট যদি ডাউন মুভ নিয়ে আবার আপ মুভ এসে যদি ক্রস করে, ওই জন্যই বলছিলাম যে ধীরে 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 ডাউন মুভ নিয়ে যদি আবার ধীরে 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 আপ মুভ এসে যদি ক্রস ওভার দেয়, তাহলে কিন্তু টার্গেট হয়ে যাবে কোথায়? 22,800। পিসিআর হচ্ছে পূর্ণাঙ্গ বুলিশ 1.28। আমরা ব্যাংক নিফটি দেখে নিই। ব্যাংক নিফটি কী আছে, চেঞ্জ ইন কী আছে, চেঞ্জ কী হয়েছে দেখতে পাচ্ছেন। 47,300 কী হয়েছে? মার্কেট 47,300-তে দেখতে পাচ্ছেন কী হয়, পুট রাইটিং হয়েছে, কল সব আনবাইন্ডিং হয়েছে, এমনকি 47,500-তেও কল রাইটিং হয়ে গেছে, পুট রাইটিং হয়েছে, সরি কল না, পুট রাইটিং হয়েছে, যার ফলে মার্কেট পজিটিভ যাওয়ার সংকেত হয়ে আমরা ওভারঅল দেখে নিই। দেখতে পাচ্ছেন 47,000 স্ট্রং কী হয়েছে, সাপোর্ট হয়ে গেছে, এমনকি 46,500 স্ট্রং সাপোর্ট হয়ে গেছে। ফলে 46,500 এবং 47,000 যে দুটো আমাদের একসময় রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স আজকে সাপোর্টে পরিণত হয়েছে। ফলে মার্কেটের ফার্স্ট টার্গেট 47,500 এবং সেকেন্ড টার্গেট 48,000 আমরা খুব সহজেই, কারণ পিসিআর দেখছেন, পিসিআর 1.40, পিসিআর 1.40, মার্কেট স্ট্রং বুলিশ। এই হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির আগামী কালকের যে ভিউ। আবার বলবো, মার্কেট যেহেতু শার্প উঠে গেছে, তাই লস প্রপার মেনটেন করবেন এবং ট্রেড নেবার আগে নিজেদের মতো করে ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং সেইভাবে ট্রেড করবেন। আপনাদের এই ট্রেডের জন্য আমার এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, কারণ এটা সম্পূর্ণ এডুকেশনাল চ্যানেল। ধন্যবাদ।